নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ির জন্য আমি নিয়েছি লম্বা লম্বা করে কাটা পটল। এই পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি দিচ্ছি, এর মধ্যে মেশাচ্ছি লবণ আর হলুদ। এবার আমি পটলগুলোকে ভেজে নেবো আস্তে আস্তে। এবার আমি তার জন্য দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো একটা একটা করে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পটল ছেড়ে দেবো। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছিলাম। পটলগুলো ভেজে নিই একটা একটা করে। পটলের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে পটলগুলোকে আমি নামিয়ে নেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যেই আমি আর একটু তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে দেবো এক এক করে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কালো জিরে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো টমেটোটা। এবার ছোট সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে সেদ্ধ হোক, একটুখানি ঢাকা দিয়ে রাখি তার জন্য। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দেবো এখানে 1 চামচ আদা বাটা। ভালো করে আদাটাকে ভেজে এক চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতনই দেবেন। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে।
এবারে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এটা আগে পেস্ট করে নিতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এবারে পেস্ট করে রাখা চিংড়িগুলো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। গ্যাসটা কমিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। অল্প জল ঢেলে দেবো। এবার একটু ঢেকে রাখি যাতে পটলটা সিদ্ধ হয়ে যায়। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আমার পটল চিংড়ি। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন, ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।